বর্তমান সময়ের কিছু যুবকেরা পহিলা জানুয়ারিতে পিকনিক পালন করে, পিকনিক খেয়ে আনন্দ ফুর্তি করে। আপনাদের দিকে করে না? এদিকে করে না? হারাম তো ফতোয়া আলাদা, ওটা ফতোয়া আপনাকে দিতে হবে না বাবজি। এদিকে দেখেন পহিলা জানুয়ারি যারা পালন করে তাদের বিবেকের কত অভাব। আপনারা শুধু আমার দিকে এইটুকু বুঝেন, আপনার জীবনের আল্লাহ 70 বছর রেখেছে, 70 বছর। এদিকে দেখেন, এই কথা বলিও না, 70 বছর থেকে 2024 সাল শেষ। আজকে ডিসেম্বরের 28 তারিখ চালু হচ্ছে, 27 তারিখ শেষ। 24 সালটা পার হয়ে গেল, তাহলে আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন? আপনারা বলেন। হ্যাঁ, দুঃখ প্রকাশ করবেন যে আল্লাহ 1 বছর 24 সাল চলে গেল, আমি নামাজ পড়লাম না, রোজা করলাম, একটা বছর টাইম কি কিভাবে পার করলাম, এই টেনশনে মানুষেরা, মুসলিমেরা দুঃখ প্রকাশ করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে না। মাথা মোটা গোবরওয়ালা মাথাওয়ালা কিছু ভেড়া এই পহিলা জানুয়ারিতে গঙ্গা নদীর ধারে যে ডিজে গান বাজাবে আর পিকনিক খাবে, এরকম কিছু নির্বোধ এলাকাতে আছে না নাই? হ্যাঁ না বলেন? সময়ের কোনো মূল্য নেই, সময়ের কোনো মূল্য নেই। তোমার প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দিতে হবে যে আজকের এই 14 সাল 24 সাল ইংরেজি 2024 সাল কি করে পার করলেন, একবারও চিন্তা করলেন না। নবীজির হাদিসটা শোনেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরো মনে করো। ওই 5টির ভিতরে একটি হলো সময়, একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। তোমার 2024 সাল শেষ হতে চলেছে, তোমার নিয়ামত ফুরিয়ে যাচ্ছে, অতএব তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমি সময়ের হিসাব তো দিতে পারবো না, আল্লাহ জানি না কি গুনাহ করলাম বা কি নেকি করলাম, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। যে ব্যক্তি নিজের হিসাবের জন্য, সময়ের হিসাবের জন্য কান্নাকাটি করবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি বেঁচে যাবে। আর যে সময়ের গুরুত্ব দিবে না, ও কিন্তু বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। রায়গঞ্জে একটা ডাক্তারকে ফোন করেছেন আপনি, রায়গঞ্জে। ডাক্তারটা কে হলো না, আপনার পরিচিত ডাক্তার, আপনি তার কাছে আসা যাওয়া করতেই থাকেন, পরিচিত হয়ে গেছে। ডাক্তারকে ফোন করে প্রথমে কি বলতে হবে, কি বলতে হবে? স্যার 2 মিনিট টাইম হবে, এই কথা বলতে হবে কিনা? স্যার 1 মিনিট টাইম পাওয়া যাবে? তার মানে তার জীবনের 1টা মিনিট আপনার পেছনে ব্যয় করতে চাই। এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের মূল্য দিতে পারে। আজকের মুসলমানেরা সময়ের গুরুত্ব দিতে জানে না। জি, ঘড়ি কোনোদিন বসে থাকে? घड़ी बसे থাকে না। घड़ी বলছে मैं टिक 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 चलते हो, हरदम चलते हो, कभी नहीं रुकता हो। घड़ी বলছে আমি এমন একটা ট্রেন সব সময় চলতে থাকি, আমার কোনো স্টপেজ নাই। দ্বিতীয় নম্বর শুনেলেন, কিয়ামতের দিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে তুমি পার করেছো, যৌবনকালটা আমি আল্লাহকে তোমরা বুঝিয়ে দাও। আজকে যুবকেরা সবচেয়ে পাপের কাজে জড়িয়ে গেছে। যুবকেরা কারা? যুবকরা। মদের আড্ডায় কে? কোনো বুড়া না, যুবক। জুয়ার আড্ডা থেকে, ক্রাম বোর্ডে কে? যুবকেরা। গানের আড্ডা থেকে না, যুবকেরা। সব ফাহিশা কাজের মধ্যে যুবক। আল্লাহর নবী বলেন, প্রতিটি যুবককে কিয়ামতের দিন বলা হবে,
হে যুবক, তুমি 18 বছরের জিন্দেগিটা কিভাবে পার করেছিলে বলো? যৌবনকাল কিভাবে তুমি অতিবাহিত করেছো বলো? যে যুবক যে যুবক নিজের যৌবনকাল ঠিক কাজে লাগাবে না, ওই যুবক আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না, ওর বাঁচার উপায় রবে না। আর